আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনসিপির ৪০০ আসনের মধ্যে ৩০০, জামাত ইসলামের যে পরিমাণ জয় জয়কার ১৫ আসন থেকে এখন বেড়ে ১০০ আসন হয়েছে, তা ৩০০ আর ১ ৪০০। বিএনপির কোনো আসনই নেই, বিএনপি কোনো সিট টিট পাবে না, চিন্তা করে লাভ নেই। এদিকে আবার মিজানুর রহমান আজারি, শায়েখ আহমদুল্লাহ, আমির হামজা এইসব মাওলানাদেরকে জামাতে নমিনেশন দেওয়া হবে। সেখানে মনে করেন ওয়াজ শুনেই ভোট সব পেয়ে যাবে হলো জামাত। আর এনসিপি তো মনে করেন ডিক্লেয়ার দিয়েই দিয়েছে তারা ৩০০ আসনের মধ্যে ৪০০ আসনের মধ্যে ৩০০ পাবে। আর বিএনপি মূলা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবে। কারণ এর চেয়ে আরও একটা বড় কথা হলো যে একটুখানি আগে সুলাইমান টক, জামাতের এক নেতার ইউটিউব চ্যানেল, তিনি বলছেন যে তারেক রহমানকে দেশে আসা আটকিয়ে দেবে হলো ছাত্র জনতা। কয় হান্নান মাসুদের যে প্রশংসা করলেন, মনে হলো হান্নান মাসুদ কয় আমি তার ভিডিও দেখি, সেটা প্রচার করি, তার পক্ষে বক্তব্য দেই, সে খুব সাহসী, সে এমন একজন নেতা, তার ডাকে বা লোকজন মাঠে নামে, তার ডাকে মানুষ অনেক কিছু করে, কিন্তু বিএনপির লোকের নেতার ডাকে তেমন কিছু করে না। সংস্কারের ক্ষেত্রে আপনারা জানেন যে একটা সংস্কারের প্রস্তাব এসেছে যে হবে দলের প্রধান, সে হলো প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু বিএনপি এই বিষয়ে ভেটো দিয়েছে যে এটা কোনোভাবে হবে না। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আপনার তারেক রহমান হলো দলের প্রধান এবং নির্বাচিত হলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। সেখানে তারা ভেটো দিয়েছে। এবং তাসনিম যারা, ওই যে ডাক্তার, লাগালাগির ডাক্তার, মানে কীভাবে কী করতে হবে, এনসিপির নেত্রী, বিদেশ পড়ুয়া ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সে ভিডিও ছাড়ে দেখি যে কীভাবে কনে কী করলে মানে খুব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন তিনি আবার বলেছেন এক পরিবারের জন্য সংস্কার আটকায় যাবে না, এক পরিবারের জন্য দেশের মানুষ বসে থাকবে না। এরপরে হান্নান মাসুদ, উনি আবার বলেছেন ক্রাইং মাসুদ, মানে উনি তো হাতিয়ায় গেলেই মানে প্যাদানি খায়, সেই হান্নান মাসুদ উনি আবার বলেছেন যে এক পরিবারের জন্য দেশের মানুষের সংস্কার আটকায় থাকবে না। অর্থাৎ এক ব্যক্তির জন্য, এক পরিবারের জন্য দেশের মানুষের সংস্কার আটকায় থাকবে না। এখন বর্তমান সময়ে এসে এক ব্যক্তি, এক পরিবার বলতে বোঝায় বিএনপিকে, সেখানে তৃতীয় কোনো ব্যক্তি, চতুর্থ কোনো ব্যক্তি, পঞ্চম কোনো ব্যক্তি নেই। সুতরাং বোঝাই যাচ্ছে ঘটনা কোন দিকে যাচ্ছে। বিএনপির মানে মানে এখন কোণঠাসা করে ধরার চেষ্টা করতেছে এবং বিএনপিকে মাইনাসের একটা পলিসি চলছে। তারপরে কালকে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সিইসি প্রধান কে এম নুরুল হুদাকে, বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি, তাকে যেভাবে জুতাপিটি করেছে, এটা আবার এই জামাত শিবিরে যারা ইউটিউবার আছে এটা আবার ফলো প্রচার করতেছে। তার মানে এটা এই বিএনপিতে এই হুঁশ হয় না। আমি বারবার বলি যে আপনারা যাদেরকে বিশ্বাস করেন, আপনারা যাদেরকে ভালোবাসেন, আপনাদেরকে উস্কায়, তারা আপনাদের মানে যখন খারাপ হয় সেটা আবার প্রচার করে দেয়। আপনারা যাতে আবার খারাপ কাজ করেন এই সময় বিভিন্নভাবে আপনাদের উস্কানি দেয়, এটা আপনারা বোঝেন না। ওই জুতাপিটি আপনারা খুব বেশি লাভবান হন, কারণ এটা সরকার থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এটা একেবারে নিন্দা করতে বাধ্য হয়েছে এবং সরকারও হুঁশিয়ারি দিয়েছে, পদক্ষেপ নেবে বলছে। এটা ঠিক হয়নি। এটা এই ধরনের কর্মকাণ্ড আপনারা করছেন, এতে করে আপনাদের জনপ্রিয়তা, আপনাদের এখন বিরোধী দল বিএনপি, জামাত, এনসিপি, এরাই দেখবেন এগুলো প্রচারে। আমি একটু আগে দেখলাম কে করলো এরকম একটা মানে নগণ্য কাজ, মানে এক শিবিরের ইউটিউবার এই ধরনের প্রচার করেছেন। মানে আপনারা বুঝতে পারলেন না যে এই গার্ডিম করতে যে আপনারা নিজেরা কীভাবে বিপদগ্রস্ত হলেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।